পাশাপাশি ছেলেমেয়েরা পাবেন। আমি বিশেষ করে দুটো তিনটে কথা বলি। একটা হচ্ছে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ডানকুনি রঘুনাথপুর ইকোনমিক করিডোর, কৃষক বাজার, গড় পঞ্চকোট মন্দির আমরা তৈরি করে দিয়েছি সুন্দর করে, নতুন করে স্মৃতিসৌধ নির্মাণ, সংরক্ষণ প্রকল্প প্রায় 4.5 কোটি টাকা খরচ করে, গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম প্রকল্প নেতুরিয়া 2,21,00,000। আমি একবার গেছিলাম, তারপরে দেখলাম বাথরুমে বিরাট একটা গোখরোসা। তারপর আমি বললাম এটা এত সুন্দর জায়গা, এটাকে ভালো করে বানাও। তারপরে এটাকে ভালো করে বানানো হলো। জয়চন্দ্রপুর পাহাড় আপনারা জানেন, আপনাদের বিখ্যাত অযোধ্যা পাহাড়, পুরুলিয়ার উপসী বাংলার জয়চন্দ্র পাহাড়, সেখানেও আমরা গ্রামীণ পর্যটন প্রকল্প তৈরি করলাম। তেলকুপি ইকো ট্যুরিজম প্রকল্প সাতুরি, গড় পঞ্চকোট এমনকি ক্যাফেটেরিয়াও আছে। গ্রামেও কিন্তু অনেক কিছু তৈরি হচ্ছে, কারণ আমরা যারা শহরে থাকি মনে রাখবেন আমাদেরও কিন্তু একটা করে গ্রাম আছে, এবং তাই গ্রামের মাটিটাকে আমরা ভালোবাসি। গ্রাম না থাকলে শহর চলে না। গ্রাম থেকেই তো খাদ্য যায়, গ্রাম থেকেই তো বস্ত্র যায়, গ্রাম থেকেই তো সংস্কৃতি যায়। পাঞ্চেতবাদের সংলগ্ন রিভার সাইড পার্ক নির্মাণ, রঘুনাথপুর ট্যুরিজম সার্কিট, পথসাথী, মহিলা থানা ও রঘুনাথপুর 1 নম্বর ব্লকের স্টেডিয়াম, জিমনাসিয়াম সবই গড়ে তোলা হয়েছে। আরও অনেক আছে, এসব বলতে গেলে আমার বেশি সময় নষ্ট হয়ে যাবে। কি আমার মা লক্ষ্মীরা, লক্ষ্মী সরস্বতী, সীতা সাবিত্রী, সতী দময়ন্তী, রোশেনারা, জাহানারা, বাউরি বাগদি, লোধা সবর, মাহাতো টডি, হাসদা সোরেন, মাহাতো টডি, হাসদা সোরেন সবাই লক্ষ্মীর ভাণ্ডার পান তো? আগামী দিনও পেতে চান তো? তাহলে একদিনের জন্য নয়, গত 5 বছর আগে বলেছিলাম, 5 বছর ধরে দিয়েছি, আরও কিছু নতুন নাম এসছে, তাদেরটাও হয়ে যাবে। আমি আগেই বলে দিয়েছি, প্রসেস চলছে, বাদবাকি সারা জীবন আপনারা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার আপনার জীবনে দেখাবে আলোর জোয়ার। সারা জীবন এটা আপনার জীবনের সাথী হয়ে থাকবে। স্বাস্থ্যসাথী বলেছিলাম, সবাই পান তো? बीजेपी माझे माझे बोले ममता जी मेरे को आयुष्मान नहीं करने दिया। मैं बोला ठीक किया, नहीं करने दिया। तार कारण आयुष्माने की छिलो, একটা স্কুটার থাকলে পাবে না, একটা বাড়িতে টেলিভিশন থাকলে পাবে না, একটা ফোন থাকলে পাবে না, একটা বাড়ির দেয়ালও যদি পাকা হয় পাবে না। তাহলে কে পাবে? সবটাই ভাওতা, আর অর্ধেক টাকা আমাদের দিতে হবে। কিন্তু আমাদের স্বাস্থ্যসাথী 5 লাখ সবার জন্য, সব পরিবারের জন্য। এবং মহিলাদের এম্পাওয়ারমেন্ট করা হয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি। খাদ্যসাথী সবাই পান, মানে রেশন বিনা পয়সায় পান কি পান না? ইয়ে স্বর্ণ। মেয়েরা বসে থাকলে হবে না, হাত তুলতে হবে, বলতে হবে পান কি পান না। স্বাস্থ্যসাথী পান কি পান না? লক্ষ্মীর ভাণ্ডার পান কি পান না? কন্যাশ্রী পান কি পান না? শিক্ষাশ্রী পান কি পান না? মেধাশ্রী পান কি পান না? ঐক্যশ্রী স্কলারশিপ সংখ্যালঘুরা পান কি পান না? ট্রাইবেল ছেলে মেয়েরা
হস্টেলের টাকা পান কি পান না? তপশিলি বন্ধু পান কি পান না? জয় জোয়ার প্রকল্প পান কি পান না? কৃষকেরা 10,000 টাকা, যার 1 একর জমি আছে বছরে, পান কি পান না? যার 1 কাঠাও জমি আছে 4,000 টাকা বছরে, পান কি পান না? ক্ষেত মজদুরদের জন্য যারা ভাগ চাষি চাষ করে, তাদের জমি নেই, তারাও বছরে 4,000 টাকা করে পাবে। অলরেডি 2,000 টাকা করে দিতে শুরু হয়েছে, দুবার 2,000, 2,000, 4,000 পাবেন। তা বাকিটা কি রইল? বাচ্চাদের স্কুলের জুতো, মিড ডে মিল, বিনা পয়সায় ড্রেস, বিনা পয়সায় বই, বিনা পয়সায় স্কুলের ব্যাগ, 9-এ উঠলেই বিনা পয়সায় সাইকেল, 11-এ উঠলেই বিনা পয়সায় স্মার্টফোন ICDS এর মেয়েদেরও দেওয়া হয়েছে, আশার মেয়েদেরও দেওয়া হয়েছে, তাদের কাজ করতে হয়। কি আপনাদের ঘরে ছেলেমেয়েরা পায় কি পান না? কোথায় আছেন? এটা 11 ক্লাসের ছেলেমেয়েরা পায় স্মার্টফোন। যারা স্কুলে পড়াশুনো করে, শুনুন, অনেকে ভুল বোঝায়। যেমন আমি একবার ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছিলাম, আমাকে একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রমহিলা বললেন, দিদি আমি কিছু পাই না। আমি বললাম রেশন পান বিনা পয়সায়? বললো হ্যাঁ। আমি বললাম বিধবা ভাতা পান? বললো হ্যাঁ। কিন্তু দিদি আমি তো কন্যাশ্রী পাই না। তাহলে আপনি পাবেন কি করে? আপনি স্কুলে পড়েন, না কলেজে পড়েন, না ইউনিভার্সিটিতে পড়েন? এটা তো স্টুডেন্টদের জন্য। সাইকেলটা কাদের জন্য? ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য, যারা সরকারি স্কুলে পড়ে। হ্যাঁ, কিছু বিধবা ভাতা অনেক বাড়িয়েছি আমরা, কিন্তু কিছু বাকি আছে। আর কিছু ওল্ড এজ পেনশন, সেটা আমরা বলেছি আমরা রিভিউ করে ওটা পরে করে দেবো, আমাদের ম্যানিফেস্টোতে বলা আছে। কারণ কেন্দ্রীয় সরকার আমাদের রাস্তার জন্য টাকা দেয় না 4 বছর ধরে, 5 বছর ধরে বাংলার বাড়ির টাকা দেয় না, এবং রাস্তাঘাটের টাকা দেয় না, 100 দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। আমরা কিন্তু 100 দিনের কাজ চালু করেছি, তার নাম কর্মমহাত্মাশ্রী। আমরা কিন্তু 1,20,000 রাস্তাঘাট তৈরি করেছি আমাদের টাকায়। আমরা 1,20,00,000 বাংলার বাড়ি পাকা বাড়ি করে দিয়েছি। বাদ বাকি যেটুকু আছে আগামী দিন সবার কাঁচা বাড়ি পাকা বাড়ি আমরা করে দেব, আবার আমাদের সরকার যখন ক্ষমতায় আসবে। আমাদের অঙ্গীকার এবারে সরকার আসলে, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার, স্মার্টফোন, স্মার্ট কার্ড, তারপরে স্বাস্থ্যসাথী, সেগুলো করে দিয়েছিলাম। এবারে হচ্ছে লক্ষ্মীদের জয়